এই শেড নেটের তলায় দাঁড়িয়ে জল দাও না, পুড়ে যাবে তো পুরো। চলুন আজকে আমি এক্সপেরিমেন্ট করেই ছাড়বো, বুঝলে? এক্সপেরিমেন্ট এইখানটাই রাখে। সবাই ডিম পোচ করছে, চা করছে, মাছ ভাজছে। আমি আজকে ভাবলাম যে ডিমই সেদ্ধ করব। আর ডিমটা কিন্তু সেদ্ধ করা নেই, একদম কাঁচা ডিম এনে রাখলাম আপনাদের সামনে। খাটিয়ে তো দেখাতে পারবো না, তাহলে তো সব বেরিয়ে যাবে। একদম দুপুরবেলা যখন খেতে বসবো তখন ছুলে দেখবো ওটা আদৌ সেদ্ধ হলো কিনা। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। রান্নাঘরে ছিলাম, রান্না করছিলাম, মাথায় এমন উঠকো বুদ্ধি চাপলো, আমি বলছি না আজকে ডিমটা সেদ্ধ করেই ছাড়বো আমি। আজকে যদি না হয় কালকে আবার বসাবো। তো অবশ্য বসাবো কি করে, তো ভেঙে ফেললে তো হয়েই গেল। যা হবে আজকেই হবে। হাই হাই রে, আমার আলু ভাজা পুড়ে গেল। সকালবেলা ব্রেকফাস্ট হবে আলু ভাজা, তার সঙ্গে পান্তা ভাত। ভুল বললাম না, পান্তা ভাত তার সঙ্গে আলু ভাজা। এই আলুটা ভাজতে গিয়েছিলাম আর মনে পড়লো যে ডিমটা সেদ্ধ করতে বসাই, দেখি তো কি হয়। তাই জন্য ছাদে গেলাম। আর কর্তামশাই গাছে জল দিচ্ছেন কেন বলুন তো? আমি দিই হচ্ছে রাত্রিবেলা, আর উনি এই সময়টা একটু গাছগুলোকে স্নান করিয়ে দেয়। জানে তো যদি এখন ছাদে যাই, নয় মাথা ধরে পড়ে থাকবো, রান্না বান্না কিছু করতে পারবো না, ঘরের কাজকর্ম কিছু হবে না, নয়তো ট্যান পড়বে আর পয়সা চাইবো, তখন তো তাকেই পয়সা দিতে হবে, যাও পার্লারে যাবো। তাই জন্য নিজেই এই দায়িত্বটা নিয়ে নিয়েছে। সকালবেলা গাছগুলোকে একটু স্নান করিয়ে দেয়। রাত্রিবেলা পুরো জল দেওয়া হয়েছে, এখন গোড়ায় অত জল দেওয়া যায় না, তো স্নানটা করিয়ে দিলে গাছটা ভালো থাকে। আবার রাত্রে গিয়ে জল দেবো। সেই এই পোস্ত ছিটিয়ে আলু ভাজাটা দারুণ লাগে, ছেলেও ভীষণ ভালো খায়। দেখেছেন, ডিম সিদ্ধ করার চক্করে লঙ্কা দিতে ভুলে গেছি। এখন জাল হবে দিলে, নামানোর আগে মুহূর্তে আর একটু হবে যদিও ভাজাটা, দিয়ে তো দিই, তারপর যা হবে হবে। হয়ে গেছে বাবু ক্লাস? অনলাইন ক্লাসের এটা একটা সুবিধা, টুক করে হচ্ছে ব্রেকফাস্টটা করে দিয়ে দেওয়া যায়। কিন্তু ব্রেক না থাকলে কি করে হয় বলুন তো? খাবেটা কি করে? অনেকে অন করে তার পাত্তাই পাওয়া যায় না। টিচার হয়তো ডেকে যাচ্ছে, তাকে খুঁজেই পাওয়া যায় না, জানেন? এই হচ্ছে আরো একটা মজার জিনিস হয়েছে অনলাইন ক্লাসে। ছেলেদের ক্ষেত্রে বিশেষ মজা। উপরে শার্টটা পরেছে, টাইটটা পরেছে, আর নিচে বাড়ির বারমুডা। এই দেখলে তো টিচাররা উপর অব্দি দেখা যায়, তো নিচটা তো দেখা যায় না। টিচাররা যদি এরকম ভাবে দেখে অজ্ঞান হয়ে যাবে। চলুন হাততালে ওকে ছেলে দিয়ে দিতে হবে। এ বাবু ক্লাস হয়ে গেছে, দেবো না? পরপর তাহলে খাবি কি করে? কদিন হেভি প্রবলেম হয়েছে জানেন। ওই 6:30টায় স্কুল বেরিয়ে যেত না, টিফিন করে দিতে গিয়ে কাল ঘাম ছুটে যাচ্ছিল অত সকালবেলা। দেখি দিয়ে দিই ছেলেকে, সুবিধা মতো খেয়ে নেবে। এই যে পান্তা, সাথে পেঁয়াজ আছে, একটু লেবু লাগবে নাকি? একটু বিচুট খেলি আর একটু বিচুট রেখে দিয়ে এলি কেন? ও পরে দিয়েছো? দাদা কি রোদ, কে বলবে 10টা বাজে। আমার মাধবীলতা ফুলগুলো একটু পরে ঝিমিয়ে যাবে। আর এখানে দেখুন পর্তুলিকা ফুলের গাছ কিনেছি, 4-5টা কালার আছে। আর এই কুচিয়া ঝাউগুলো চারিধার দিয়ে রেখেছি, বিকেলবেলা গিয়ে ঝিমিয়ে যায়। এত রোদ হবে না। চলুন ভেতরে যাই, বাইরে রোদের দিকে না তাকিয়ে থাকা যায় না। আর এখন কাজ বলতে ইয়ে করব, জামা কাপড় মেলবো পেছনের কলতলায়, তারপরে মাসকাবারি যে বাজারের লিস্ট ওইটা লিখতে হবে, মুদির দোকানের চা খেতে খেতে লিখবো। আর রান্না বান্না বলতে আলু ভাজা আছে, বেশি করে করেছি, ডাল করব, ভাত করব, আর গতকাল রাত্রিবেলা মাছের ঝোল করে রেখেছিলাম। ব্যাস
এই বেলায় আর মাছের ঝোল ঢোল লাগবে না, আবার রাত্রিবেলা কিছু একটা তরকারি বা কিছু করে নেবো, এই হলো ব্যাপার। এখন রাত্রিবেলাতেই রান্না সারছি, বুঝলেন। দিনের বেলা না এত তেজ, আর রান্নাঘরটা এত গরম হয়ে থাকে, রান্নাঘরের জানলাগুলো ছোট ছোট, কি যে কষ্ট হয় কি বলবো। ওর থেকে রাত্রিবেলা রান্না করে যেন শান্তি পাচ্ছি। আপনাদেরকে তো বলা হয়নি, নিশ্চয়ই জানবেন আপনারা। শুনলাম নাকি 4 তারিখে বৃষ্টি হবে, 4 তারিখ 7 তারিখ বৃষ্টি হওয়ার কথা। সেই খবর শুনেই মানে অনেকটা গরম কম লাগছে, বুঝলেন। এমনিতেও হিটটা একটু কমেছে, কিন্তু ওই এরপর ঘাম শুরু হবে, তখন আরো কষ্ট। শুনছি তো হবে। তার আগে ছাদে যত টব আছে র্যাকের উপর, সেগুলোকে নামিয়ে ফেলতে হবে, যাতে ঝড় এলে পড়ে না যায়। দীঘার দিকে তো, মেদিনীপুরে ওই দিকটা শুনলাম যে বৃষ্টি হয়েছে। আবার সাজিয়ে গুজিয়ে রাখলে না ঝড় বৃষ্টি উড়ে যায়। আমার কর্তামশাই বলছে যে টপ টপগুলো নামিয়ে রাখবে, তারপরে ওই গ্রিন নেটটা বলছিলাম যে খুলে দিতে হবে, না হলে কোথায় উড়ে চলে যাবে। বললো এই সমস্ত করতে করতে তারপর দেখবে বৃষ্টি এলো না সাজগোজ দেখে। আমি বলছি সেটা ঠিক বলেছে, যদি না আসে। সবাই আশা করে বসে আছে, কি হবে বলুন তো। আর পারা যাচ্ছে না, এত গরম, ঘাম হচ্ছে ভালো। মা ফোন করছে, দাঁড়া মার সঙ্গে কথা বলে নি। মা সে কখন ফোন করেছে জানেন, এই এখন ছাড়লো। আর আমি চা করে, আমার চা ঠান্ডাও হয়ে গেল। এই চাটা খাবো, এখনো প্রেশারের ওষুধ খাওয়া হয়নি। কটা বাজে বলুন তো, 11:30 বেজে গেছে। এখন এই যে খাতা নিয়ে বসেছি, আর বললাম চাটা খেতে খেতে মাসকাবাড়ি যে মুদির লিস্টটা ওটা করে ফেলি। এমনিতে মার সঙ্গে ফোনে এতক্ষণ কথা হয় না, কিন্তু রোজই না মানে ওই হাজব্যান্ড চলে যাওয়ায় যখন মানে বেরোয়, ওই সময়টা ফোন করে, খোঁজ নেয় যে বেরোলো, কখন ফিরবে, তারপর ছেলে কোথায়, স্কুলে গেল না ক্লাস করছে অনলাইনে, এটা খোঁজ নেয়। কিন্তু আজকে মানে এক্সট্রিম পর্যায়ে কথা হয়ে গেছে, মানে 1 ঘন্টার উপরে বগর বগর, এটা সেটা। এদিকে তাকা বাবু, ড্রেসটা দেখা, উপরে শার্ট আর নিচে পারবো না। এটা কোন স্কুলের ড্রেস, ফাদার দেখলে অজ্ঞান হয়ে যাবে তো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে লিস্ট করা। 1 পাতা আর পেছনের পাতায় আছে। বাপরে বাপ। এই মনে পড়েছে আবার, গোটা গরম মশলা লেখা হয়নি, আস্তে আস্তে মনে পড়ে, বুঝলেন। মোটামুটি সারাদিন ধরে মনে পড়তে পড়তে তারপরে গিয়ে ঠেকবে যেখানে, তখন নাম্বারিং হবে। এ দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে ভাত বসিয়ে দিলাম, আর একদিকে ডাল বসিয়েছি। আর এই যে গতকাল রাতে আর মাছের ঝোল করেছি, সেটা রয়েছে। এখানে যে সকালবেলা আলু ভাজা এতটা রয়েছে। আর এখানে রয়েছে ওই সোয়াবিনের বড়া। এই সোয়াবিনের বড়াটা কালকে রাতে করেছিলাম, অনেকটাই করেছিলাম, এই কটাই রয়েছে। আর ঘুরতে ফিরতে 2টো পেটেও চলে গেছে, বুঝলেন। আর এখন কর্তামশাই আসার অপেক্ষা, উনি আসলে তারপরে ছাদে যাবো। ছাদে গিয়ে দেখবো ডিমটার কি অবস্থা। একটুখানি লেবুর জল দেবো। খেয়েছো আজকে লেবুর জল? তাহলে আমি দিই করে। কর্তামশাই চলে এসছেন, দেখি কর্তামশাইকে একটুখানি লেবুর শরবত করে দিই। অন্যদিন লেবুর শরবত খেয়ে আসে, পেশেন্টদের বাড়িতে দেয় তো, এসে বলে আর খাবো না। আজকে বলছে যে বরফ দেওয়া দিচ্ছিল তাই খাইনি। ঠান্ডা জলটা একদমই অ্যাভয়েড করছি আমরা। ওই কুজোর জল, কুজো বলতে ওই ছোট যে ওই বোতলটা কিনেছি, ওই জলটাই খাচ্ছি, ওটাই ঠান্ডা। ডিমটা সেদ্ধ হলো কি হলো না, 9টার থেকে বসিয়েছি সেই। এখানটা কি গরম, বাপরে বাপ। আরে বাবা, হবে না এই রোদে? হতেই হবে, দেখা যাক। আমি দাঁড়ালে এখানে আমি সিদ্ধ হয়ে যাব। কি রোদ। হ্যাঁ ভালোই গরম হয়েছে, কিন্তু হবে কি, না হলে পোচ করে খেয়ে নেব, দেখা যাক। বাবি দরজাটা খোল, ডিমটা ভাঙি দেখি হলো কি না সেদ্ধ। আমাকে একটু ভিডিও করে দে। চলুন ডিমটা ভাঙা যাক। এই যে ফাটাবো, ফাটাও। জলটা ভালোই গরম হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ফাটাও।
দেখি চলুন। একটা চামচ নিয়ে নিয়েছি, একটা বাটি নিয়েছি। চামচের কি দরকার, মাথায় বাড়ি মেরে ফাটাবো? মাথায় বাড়ি না, যদি এরকম করে ঠুকি, যদি মানে না সেদ্ধ হয় তো পড়ে যাবে, চারিদিকে ছড়িয়ে যাবে। হবে না, দেখি। হ্যাঁ হবে না। একদমই বলো, হবে কি হবে না? হবে কি হবে না? না হাফ বয়েল হবে, ওর কিছু একটা বয়েল হবে। যদি দেখি এমনি সেদ্ধ হয়নি, সে পোচ করে খেয়ে দেবো, হাফ বয়েল হলেও খেয়ে দেবো, যা হবে আমি খাবো। হয়ে যাবে, হয়ে যাবে। মুরগি তো এখন এমনি অমলেটই ছাড়ছে, ডিম ছাড়ছে না। বলে মুরগি এখন অমলেট ছাড়ছে, ডিম ছাড়ছে না। জয় মা তারা। এই হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ দেখো, ফাটছে না কিন্তু, ঝোলা ঝোলা বেরোচ্ছে। ঝোলা ঝোলা, হ্যাঁ হয়েছে। এই দেখো কি করে হলো, সেদ্ধ হয়েছে। দেখ জলটা গরম হয়েছে, আমি বলছিলাম তো হবে, তোরাই বিশ্বাস করতে চাইছিলিস না। এই যে দেখে যাও, হাফ বয়েল হয়েছে, হালকা হালকা তুলতুল করছে, ফেটে না যায়। দাঁড়া দাঁড়া দাঁড়ান বন্ধুরা, রান্না করার মশলাপাতি সব ছাদে নিয়ে যাও, রান্না করবে, ওটাই ভালো। একদম তুলতুলে করছে, দাঁড়া। এই যে, আরে না, দেখে যাও, বুঝলে, দেখে যাও দেখে যাও। চলুন বন্ধুরা, এবার খেতে বসবো। ছেলের পড়া আছে, এবার স্যার চলে আসবে, ওর খাওয়া হবে না। জল খেয়েছিস বাবু? এই কাপে করে বড় গ্লাসে করে জল খেয়েছিস কি তুই, না এই বোতলে করে ঢক ঢক করে? এখন বাজে সন্ধ্যে 7:30। আমি এই যে রেডি হয়ে গেছি, ছেলে পাশের ঘরে পড়ছে, একটু বেরোবো বুঝলেন। কর্তামশাই আসবেন, বললো যে আমি আসছি, তুমি রেডি হও, একটু বেরোবো। কিসের জন্য বলুন তো? ওই যে গ্রিন নেট কেনার জন্য। ওই ছাদের উপরে যে গ্রিন নেটটা লাগিয়েছি আর ওই ঘরটা, তার জন্য এতটাই ঠান্ডা হচ্ছে না, এত মানে আরাম লাগছে কি বলবো। আর এই ঘরটা তো প্রচণ্ড গরম, কারণ এই ঘরটার মাথার উপরে তো লাগানো নেই, পুরো ঠাটা পোড়া রোদ পড়ছে। তাই জন্য কর্তামশাই বললেন যে আজকে একটুখানি সন্ধ্যেবেলা হাতে সময় আছে, যদি বেরো তাহলে গ্রিন নেটের খোঁজ করে দেখবো। আমি বললাম ঠিক আছে চলো। আর এই যে আমার ব্যাগ নিয়ে নিয়েছি, যেখানেই যাচ্ছি এই ব্যাগটা নিয়ে এখন বেরোচ্ছি। এর মধ্যে একটা রুমাল, একটা জলের বোতল আর মোবাইল, আর পার্সটা অবশ্যই নিতে হবে, ওটা ছাড়া বাইরে বেরোনো যায় না। এখনই চলে আসবেন আর কি, দেখি ফোন করে কোথায় আছে। এসে আবার দেখি কি রান্না বান্না করতে হবে, কিছু একটা করব ভাবছি, নাহলে আলু সেদ্ধ করে দেবো। ওই আলু চোখা, ওটা খুব ভালো খায় ছেলে, আমি, সবাই। হ্যাঁ আলু চোখা খাবি না ইয়ে করবি, কি বলে সবজি করবো, সবজি খাবি? কতক্ষণ ফ্রি আছে? 1 ঘন্টা। টাটা বাবা, পরে নে। বেরিয়ে পড়লাম, হাতে 1 ঘন্টা টাইম কর্তামশায়ের, তার মধ্যে কাজ সেরে বাড়ি ফিরতে হবে, বুঝলেন তো? এর মধ্যে বক্তব্য রাখবেন অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ। ভোটের প্রচার চলছে। এই যে নেওয়া হয়ে গেছে গ্রিন নেট, এবার টাঙানোর পালা। আমার দায়িত্ব না, কর্তামশায়ের দায়িত্ব। এই যে পেয়ে গেছি। সত্যি সত্যি ঘরটা এত ঠান্ডা হচ্ছে, গ্রিন নেটটা টাঙিয়ে নিচে আবার কিছু গাছ রেখে দেবো, ডাবল প্রোটেকশন, বুঝেছেন? সত্যিই ঠান্ডা হচ্ছে। আপনাদের বারবার বলছি বটে, ভাবছেন একই কথা কেন বলছি, উপকার পেয়েছি বলেই বলছি। আসলে গরমে সবাই এত কষ্ট পাচ্ছে কি বলবো, নিজে উপকার পেয়েছি তো, তাই জন্য মনে হচ্ছে সবাইকে বারবার বলি। এবং বাদিকে দেখছিলাম, এই যে আসার সময় না দেখছিলাম পুজোগুলো, কলালা, দেখি কত দাম বলে। আসো না, কোন সাইজটা দেখবে একটু বলো। এটার দাম কত? 250 টাকা। 250 টাকা বলছে। এটা ভালো, খুব বড় না। আর এই বড়গুলো ভাই, বড়গুলো
250 পরে হবে 350, 450, 550। এই যে এইগুলো কত? এটা 450, এটা 350। এটা কত লিটার ধরে? এটা আপনার 8 থেকে 10 লিটার। ও এটাই এনাফ হবে? টেকসই হবে? হ্যাঁ, জল এমনি চুয়ে চুয়ে পড়বে না তো? চেক করাই আছে, তারপরে নিয়ে যান, অসুবিধা হলে নিয়ে আসবেন, কোনো ব্যাপার না। কল পাল্টানো যাবে যদি নষ্ট হয়ে যায়? এই যে বন্ধুরা কাণ্ড দেখুন, নিয়েছি বেরোলেই একটা না একটা নিয়ে ঢুক। ওই কি করবো, অনেকদিন ধরেই ভাবছি, আজকে দেখেছি আর হাতছাড়া করলাম না, নিয়েই নি। কি আছে ভেতরে? এবড়ো খেবড়ো না ভেতরটা? ভালো করে ধুতে হবে, ধুয়ে জল ভরে রেখে দিতে হবে। হ্যাঁ, কর্তামশাই ইচ্ছা হলো একটু চপ খাবে। আমি নাও, খাওয়া হয় না চপ টপ বেশি, মাঝে সাঝে খেতে তো ভালোই লাগে। গরমের জন্য সব খাওয়া ছেড়ে দিয়েছি, ভাজা পোড়া, আলুর চপ আর হচ্ছে লঙ্কার চপ, শিমলা মির্চগুলো হয় না সেইগুলো, ঝাল নেই যেগুলো। ঘড়ির কাঁটা এখন 1:45 ঘরে। ছেলে এখনো পড়ছে, জামা কাপড় লাট হয়ে পড়ে আছে, কিচ্ছু গোছানো হয়নি। কি বাবু লেখালেখি করছিস? অ্যাসাইনমেন্ট? খেয়ে দিয়ে উঠতে উঠতে না বড্ড দেরি হয়ে গেল জানেন। কি করছিলাম বলুন তো এতক্ষণ? আমি আর কর্তামশাই মিলে ওই ছাদের গ্রিন নেটটা টাঙাচ্ছিলাম। উনি তো বাড়ি ফিরলেনই হচ্ছে 10:30টার দিকে, বুঝলেন। তারপরে ছাদে গিয়ে দুজনে এই সমস্ত করছিলাম। ওই দুটো ঘরের ছাদে গাছপালা সমস্ত ভাগ করে রাখলাম। প্রথমে র্যাকগুলোকে সরালাম, তার উপরে গাছগুলোকে রাখলাম, বুঝেছেন। তারপরে কি করলাম, ছাদটা ঝাড় দিলাম। কি বলে, সকালবেলাতে এত রোদ ওঠে, মানে ছাদ ঝাড় দেওয়া যায় না, তাই জন্য রাত্রিবেলায় কাজ সারলাম। এই সমস্ত করতে করতেই দেরি হয়ে গেল। তারপরে গা ঠা ধুইয়ে তারপরে খেতে বসলাম। এখন আর কি এই ব্লগটাকে এডিট করব, তারপরে শুতে শুতে 1:30 বেজে যাবে। আর আজকে বাড়ি ফেরার সময় একটা জিনিস কিনে এনেছি, দেখুন, বাদাম অয়েল। এটা খাপটা ওই আমন্ড অয়েল হয় না, সেইটা। একদিনকে ওষুধের দোকানে দেখছিলাম, একজন কিনছিল, তো তখন জিজ্ঞেস করলাম যে কেমন হবে এটা। বলছে এটা খুব ভালো, একদম পিওর, 100% পিওর, এখানে লেখাই আছে। আর এখানে 100 ml এর দাম অনেক, বুঝেছেন। তো তখন বললাম যে মানে এটা হেয়ারে আর স্কিনে অ্যাপ্লাই করা যায় নাকি, এটা কি খাওয়া যায়? তো ও বললো হ্যাঁ এটা খাওয়া যায়, এতটাই পিওর আর খুবই ভালো, ইউজ করে দেখতে পারেন। আমি বললাম ঠিক আছে। কোকোনাট অয়েল তো এতদিন মাখছিলামই, তো ওটা শেষ হয়ে গেছে, তাই জন্য এটা আনলাম। এখন ইউজ করে দেখবো কোনো উপকার পাই কি না। আগে নিজে ইউজ করে দেখি, তারপর আপনাদের জানাবো। নামটা কি, নামটা পরে বলবো, আগে নিজে ইউজ করে দেখি, বুঝলেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ও আর একটা কথা, ব্লগটার শেষে একটা ক্লিপ অ্যাড করে দিলাম, ওটা কিন্তু অবশ্যই দেখবেন। আর ওই ক্লিপটা দেখে কিন্তু একদম আমাকে ভুল বুঝবেন না, বুঝলেন। একটু মজা করছিলাম, এই আর কি। চলো টাটা, গুড নাইট। আপনারা কি বলেন, হবে কি হবে না? এই যে চামচ নিয়েছি, আগে মেরে দেখবো, যদি ভাঙে তো হয়ে গেল, ওটা পোচ করে খেয়ে নেবো। চামচ দিয়ে ভাঙছি, কাছে আয় কাছে আয়, দেখিয়ে দি, যা হবে সেটাই হবে। জানি হবে হবে না, দেখো আওয়াজ শুনে বোঝা যাচ্ছে হবে না। আওয়াজ শোনা যাচ্ছে? ভগবান, জয় মা তারা। হয়নি? হবে না, হয়নি, যা। এই তো বলে যে ফুটন্ত জল, আমি তো তোমাকে বলেছিলাম হবে না, হলো না, বুঝলেন। যা, এক ফোঁটা হয়নি। ওটা সবাই মাছ ভাজা করে খাচ্ছে, তারপরে অমলেট করে খাচ্ছে, ঢপ দিচ্ছে। ঢপ দিচ্ছে ওগুলো, জানি না। তাহলে এটা ফ্রাইং প্যানে ছেড়ে দেখি। যাই হোক না কেন, ডিমটা নষ্ট হয়নি, এটা ভেজে খেয়ে নেবো এক্ষুনি আমি। রাজস্থানে থাকলে তো হতো। মাছ
হচ্ছে না তো। ওগুলো সমস্ত আজগুবি কথাবার্তা ওসব হচ্ছে না, বুঝলেন?